হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি এগ চিকেন রোল দেখাচ্ছি। তো কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি 600 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি, সামান্য মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর ময়মের জন্য জাস্ট সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম। তোমরা যেমন লোক সেই অনুযায়ী ময়দা কোয়ান্টিটিটা বাড়িয়ে কমিয়ে নেবে। তো দেখো সব কিছুকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা ডো বানিয়ে নেবো। তো দেখো সব কিছুকে একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। দেখো মুঠো করছি, এভাবে ঝেড়ে যাচ্ছে, মানে একদম কিন্তু ময়ামের জন্য রেডি। তো দেখো আবার সামান্য অল্প অল্প গরম জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো। খুব বেশি শক্ত না বা খুব বেশি নরম নয়, এমন একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে সব কিছু একসাথে নিয়ে ময়দা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 15-20 মিনিটের মতো। ততক্ষণ আমি যে চিকেনের পুরটা বানাচ্ছি সেটাও দেখে নাও কীভাবে বানাচ্ছি। তো দেখো তার জন্য আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একদম বোনলেস চিকেন ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিলাম, সামান্য পরিমাণ একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম জাস্ট রঙের জন্য, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। এবার আমি মিক্সিং জারের মধ্যে কিছু আদা আর কাঁচা লঙ্কা কয়েকটা আর অল্প একটু রসুন পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছুকে একসঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। এটা রাখার দরকার নেই, জাস্ট ম্যারিনেট করে নিয়ে রান্নাটা করে নিলেই হয়ে যাবে। তো দেখো ওই তেলের মধ্যে তেলটা গরম হওয়ার আগেই আমি চিকেনটা দিয়ে দিলাম। একদম কিন্তু ধিমি আছে চিকেনটা রান্না করতে হবে, না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। তাই দেখো সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়ার নেই। এবার আমি ধিমি আছে এই চিকেনটাকে আমি সেদ্ধ করে নেব। যেহেতু ছোটো ছোটো করে পিস করা হয়েছে, খুব বেশিক্ষণ কুক করতে লাগবে না। চিকেনটা জাস্ট মজে যাওয়ার জন্য আমি 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। তো দেখো 10 মিনিট পর চিকেনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কড়ার গায়েও কিন্তু দেখো তেলটা লেগে এসছে। এবার আমি তেলটা সমেত ছেঁকে ছেঁকে একটা বাটিতে তুলে রেখে দেবো। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করছি খুব ভিডিওটা ভালো লাগবে। একটু বড় হয়ে গেছে ভিডিওটা, স্টেপ বাই স্টেপ দেখাতে গিয়ে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। অবশ্যই করে দেখবে, দেখলে অবশ্যই তোমরা বাড়িতে বানাতে পারবে এভাবে। আর দুর্দান্ত কিন্তু টেস্টি সবাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো দেখো চিকেনটাকে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু স্যালো ফ্রাই মতো করে নেবো পেঁয়াজটা। তারপরেই আমি ক্যাপসিকামটা দেবো। দেখো একটু পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা কেটে যাওয়ার পরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কারণ ক্যাপসিকাম কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, পেঁয়াজটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই ক্যাপসিকামটা একটু পরে দিলাম, পেঁয়াজটা একটু আগে দিয়েছি। তো দিয়ে দেখো আবারও আমি 10 মিনিটের জন্য কিন্তু মশতে দিয়ে দেবো। তো দেখো 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছি। তো দেখো ক্যাপসিকামও কিন্তু অনেকটা মজে এসছে, পেঁয়াজের সাথে মিশে গেছে। দেখো এরকম কিন্তু ভাজাটা করতে হবে, তবেই কিন্তু দুর্দান্ত পুরটা খেতে লাগবে। তো অবশ্যই করো এটা ট্রাই করো এইভাবে। তো এবার আমি যে চিকেনটা তুলে রেখেছিলাম তেল থেকে, সেই চিকেনটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম চিকেনের মশলাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পুরটা কিন্তু দুর্দান্ত হয়েছে, এইভাবে পুরটা বানালে কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে। তো অবশ্যই চেষ্টা করবে এই রকমভাবেই পুরটা বানাতে। তো দেখো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি যে ময়দার কতগুলো ডো বানিয়ে নিয়েছি, এর থেকে আমি লেচি কেটে কেটে একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার ঘরে কিন্তু বড় পাথর কিংবা অন্য কোনো জায়গা নেই, তাই আমি থালার ওপরে করেছি। তোমরা চাইলে একটু বড় ছোটো বানিয়ে নিতে পারো। তো দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এপাট ওপাট আমি ভালো করে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব। তারপর দেখো আমি তুলে রেখেছি, ওই কড়ার মধ্যেই আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দেবো। আমি এগ আর চিকেন একসাথে করলাম, তোমরা চাইলে শুধু এগও করতে পারো বা শুধু চিকেনও করতে পারো। আমি দুটো দিয়েই পছন্দ করি, তাই কিন্তু দুটোই দিলাম। তোমাদের অপশান, তোমরা যেটা পছন্দ করবে সেটাই দেবে। শুধু এগও এইভাবে করতে পারো, আর যদি মনে করো শুধু চিকেন, তো আমি যেভাবে বানালাম সেরকমভাবে করো। তো দেখো ডিমটা দিয়ে করার মধ্যে রুটিটা দিয়ে দিলাম, পরোটাটা, রোলের পরোটাটা এবার দিয়ে দেখো হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি।
নিয়ে চিকেনের যে পুরটা সেই পুরটা আমি স্টাফিংয়ে দিয়ে দেবো। এইভাবে কিন্তু মাছ বরাবর দিয়ে দিতে হবে চিকেনের পুরটা। তোমরা যদি শুধু চিকেনের করো তাহলে ডিমটা দেবে না, পরোটাটার উপরে এইরকমভাবে চিকেনটা দিয়ে দেবে। তো দেখো সামান্য পরিমাণে আমি একটুখানি সয়া সস দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, অল্প একটু বিন নুন দিয়ে দিলাম, আর দেখো এদিকে কিছু শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কোচানো আছে সেটাও দিয়ে দিলাম। দিয়ে ব্যাস এবার আমি মুড়ে নিচ্ছি। আমি কিন্তু দেখো দোকানের মতো ঠিক মুড়তে পারলাম না, তাও চেষ্টা করেছি। তো মুড়তে যেমনই পারি না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিও, একটা কমেন্টে অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকবো। তো থ্যাংক ইউ সো মাচ।